যে সন্তানের জন্য বাবা মা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পিছুপা হয় না, সেই সন্তানই একদিন বৃদ্ধ মাকে নিজের ঘর থেকে বের করে দেয়। 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট, প্রসবের অসহ্য যন্ত্রণা, রাতের পর রাত জেগে থাকা, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া। একজন মা তার জীবনের প্রতিটি সুখ, প্রতিটি স্বপ্ন, প্রতিটি আরাম বিসর্জন দিয়েছেন শুধু তার সন্তানের জন্য। শিশুবেলায় বিছানা ভিজিয়ে দিলে মা নিজে ভেজা জায়গায় শুয়ে সন্তানের জন্য শুকনো জায়গা করে দিয়েছেন। সন্তানকে জ্বর হলে সারা রাত কপালে হাত রেখে বসে থেকেছেন। সন্তান একটু কাঁদলে তার বুক কেঁপে উঠেছে। সন্তানের হাসিই ছিল তার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। সময়ের সাথে সন্তান বড় হয়, নিজের সংসার হয়, আর একদিন সেই মাকেই বলে, তোমার জন্য জায়গা নেই এই বাড়িতে। সেই দিন মায়ের চোখের জল কেউ দেখে না। কাপা হাতে দরজার চৌকাঠ ছুঁয়ে মা শুধু একবার পিছনে তাকায়। এই বাড়িতেই তো তার সন্তানের প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম হাসি। আজ সেই ঘরেই তার জন্য কোনো জায়গা নেই। এই দৃশ্য শুধু একটি মায়ের নয়, এটা মানবতার পরাজয়। কিন্তু অন্ধকারের মাঝেও কিছু আলো আছে। এই সমাজেই আছেন এমন একজন মানুষ, যিনি বৃদ্ধ মাকে বোঝা মনে করেন না, আশীর্বাদ মনে করেন। নিজের হাতে মাকে খাইয়ে দেন, ধীরে ধীরে মায়ের ওষুধ খাওয়ান, মায়ের কাপা হাত নিজের হাতে ধরে রাখেন। মা হাঁটতে না পারলে তাকে কোলে করে বসান। মায়ের চোখে জল এলে নিজের চোখও ভিজে যায়, কারণ তিনি জানেন আজ মা বৃদ্ধ, দুর্বল, অসহায়, কিন্তু একদিন এই মানুষটাই ছিল তার শক্তি, তার ছায়া, তার পুরো পৃথিবী। মা কোনোদিন সন্তানের কাছে বোঝা হয় না। মা মানে দোয়া, মা মানে আশীর্বাদ, মা মানে সেই ছায়া যা চলে গেলে জীবনের রোদ আর সহ্য করা যায় না। মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না। শুধু একটু সময়, একটু যত্ন, একটু ভালোবাসা, এইটুকুই মায়ের কাছে পৃথিবীর সব সুখ। এমন সন্তানদের জন্যই এখনও মানবতা বেঁচে আছে। এমন মানুষদের জন্যই পৃথিবী এখনও পুরোটা অমানবিক হয়ে যায়নি। এই মানবিক সন্তানের প্রতি রাজগ্রাম ফিল্মের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও সালাম। যে সন্তান বৃদ্ধ মায়ের সেবা করে, সে শুধু ভালো মানুষ নয়, সে তার মায়ের দোয়ায় ধন্য একজন মানুষ।